আমরা যদি না অনেকবার দিয়েছি তাহলে আমরা যদি পারমিশন না দেন গেলে ভাই তো না তো আমার কি হবে, আমার ওইদিকে সব চলে গেল, এদিকে চাকরিটা হবে কি হবে না সেটাও আমি জানি না, তার কোনো ঠিক নেই। আমরা কোনো হইচই করবো না, আমাদের একটু শুধু দেখা স্কুলের শিক্ষক সংকট এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি। এমনকি স্টুডেন্টরা পর্যন্ত রাস্তায় এসে নেমেছে। এদিকে আমাদেরকে কিন্তু কথা দেওয়া হয়েছে যে দুর্গাপূজার আগে সবাইকে একসাথে নিয়োগ করা হবে, কিন্তু এতদিন হয়ে গেল, এর মধ্যে স্টেটের একটা ডেট পড়ে গেছে। আমাদের মধ্যে অনেকেরই এই জবার, আমারও এই জবারের পথে এখন না, আমার কাছে আর কোনো অপশন আছে। এখন যদি এরকম হয় তাহলে আমরা কি করবো? আচ্ছা, বিগত 3 বছর হয়ে আসছে এটি বিষয় নিয়ে বারংবার মুখ্যমন্ত্রী নিকট বা বাকি মন্ত্রীর নিকট আমরা অনুভূতি আসছে যাতে এই বিষয় সমাধান করে। আজকে আমরা সবাই আবার হয়েছি একত্রে এই জায়গা বাড়ির সামনে। আজকে আমাদের পুলিশ এখানে আটকে দিয়েছে যেন যে উনি যে দেখলাম যে কিছুদিন আগে বললো যে এসটি বিষয়টা নাকি আপনার জুডিশিয়াল ম্যাটারে আছে, তো এটা আমাদের পুরোপুরি জানা নেই। প্রথমত কথা যেটা কোন ম্যাটারে কোন জায়গায় কী আছে কোর্টের, আমরা তো জানি শুধু এইটুকু যে আমরা 3 বছর হয়ে আসছে আমরা একটা কোনো নোটিফিকেশন আউট করিনি, রেজাল্ট পাবলিশ করিনি। আমরা যে মেন ডিমান্ডটা ছিল, যে রিকোয়েস্টগুলো ছিল বা আবেদন ছিল সিএম স্যারের কাছে যাতে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট সবাইকে রিক্রুট করে এবং নোটিফিকেশন আউট রেজাল্টে পাবলিশ করে। আমরা বড় দেখেছি মিডিয়ার মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে তারা পোস্ট ইনক্রিজ করবে। যদি পোস্ট যদি ইনক্রিজ করা হয় সেটা সবার জন্য করা হয়, যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে, এসটি হোক এসটি হোক কেউ হোক, যদি কোয়ালিফাইড করে থাকে তার জন্য সবাই জন্য পায়। কিন্তু এখন যদি তারা বলে যে কিছু পোস্ট বাড়িয়ে যোগ্যতা নিরিখে সবাইকে নিয়োগ করা, আমরা বলতে পারি এখানে যদি পোস্ট ইনক্রিজ করা হয় এখানে সবই যোগ্য যারা কোয়ালিফাইড করেছে, তো সবাইকে যেন দেওয়া হয় যারা কোয়ালিফাইড করেছে। পোস্ট অনেক খালি পড়ে আছে, ফাইন্যান্স অভাব নেই। তো এখন শুধু মুখ্যমন্ত্রী স্যারের মানবিক দৃষ্টিভঙ্গির অভাব। উনি যদি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং আপনারা বলে রাখি পূর্বতন যে শিক্ষামন্ত্রী ছিল ওনার কাছে আমরা বারংবার গিয়েছিলাম এই বিষয় নিয়ে, তো উনি লাস্ট টাইম উনি পোস্ট ইনক্রিজ করেছিলেন, আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা জানিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে ইলেকশনের দরুন সেটা পিছিয়ে গেছে। আজকে এতদিন হয়ে আছে কোর্টের ম্যাটার বলে রিক্রুট করছে না, সেদিকে আপনি দেখতে পাবেন টেটারকে তো নিয়োগ প্রক্রিয়া ক্রমশ আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু এসটিকে নিয়োগ এগোচ্ছে না। তো খালি 1 to 8 রিক্রুট করলেই চলবে, মাধ্যমিক শিক্ষকের প্রয়োজন নেই নাকি? আমরা বিগত সময় বহুবার এসেছি, আমরা আমরা আগামী সময়ে আসবো যতক্ষণ মতো এই প্রবলেম সলিউশন না হয়। আমরা বরাবরভাবে সিএম স্যারের কাছে এই মানবিক আবেদন রাখছি যাতে উনি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং মাধ্যমিক স্তরে যে শিক্ষক পদটা আছে সেটা নির্বাচনের জন্য যতক্ষণ কোয়ালিফাইড আছে এসটিতে সবাই যেন শিক্ষক পদে নিয়োগ করে। আজকেও আমরা এখানে এসেছি, এখন একটা আপনার লোকনাথ সঙ্গে কোণে আমাদের পুলিশ আটকে ফেলেছে, তাদের কর্তৃপক্ষ। আমরা তো অনুভূত আছি যেহেতু উনি দপ্তরের মন্ত্রী, লোকে সাথে উনি মুখ্যমন্ত্রীও, উনি তো আমাদের বড় অভিভাবক। আমরা যদি ওনার কাছে না আসি আমরা কার কাছে যাবো? অন্য মন্ত্রীর কাছে গেলে বলে যে ওনার সেই সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত, উনি সিদ্ধান্ত না নিলে আমাদের কিছু করার নেই। তো যেহেতু উনি সর্বশেষ, আমরা তো ওনার কাছে বারংবার আসবো। আমরা পূর্বতন শিক্ষামন্ত্রী বারবার গিয়েছিলাম, যেহেতু দপ্তরমন্ত্রী উনি ছিলেন, আমরা এখনও আসছি দপ্তরমন্ত্রী উনি, ওনার কাছে যাওয়া আমরা কিছু রাস্তা নেই। আজকে আমরা এখানে আসছি, আমরা সামনে বারংবার আসবো, কারণ আমাদের কিছু উপায় নেই। আচ্ছা 3 বছর হয়ে আসছে, হয়তো যে পরে এটা সেকেন্ড কোনো রিক্রুটমেন্ট প্রসেস, এটা 3 বছর লেন্থ সময় যাচ্ছে। তো কবে নাগাদ এটা শুরু হবে? আমরা সেই জায়গাতে যেতেছি এবং যাতে যতজন কোয়ালিফাইড করছে সবাই হয়তো রিক্রুট করে। কারণ আমরা বারংবার বলে আসছি এই সরকার আসলে খালি 2বার এসটিতে পরীক্ষা হয়েছে, একবার 2019 একবার 2020-এ, 625 জন নিয়ে করেছে। আমরা কাগজপত্র আমরা আসলে আমরা দেখাতে পারব। তো 625 জন যেহেতু শিক্ষক সম্পদে মেটানো যাবে না, আমরা যতজন কোয়ালিফাইড, এবার যতজন 12 হোক 1300 হোক 1500 যতজন কোয়ালিফাইড, পোস্ট অনেক পরে আছে, 8 এর উপর দেখা যাচ্ছে পোস্ট অনেক পরে আছে, তাদের অসুবিধা কি রিক্রুট করতে। আমরা চাইছি আমরা আমাদের করছি সিএম স্যারের কাছে উনি বিষয়টা দেখে, যেহেতু শিক্ষার বিষয়, সবাই শিক্ষার বিষয়
ওনারা বলছে যে সবাই শিক্ষা বিকাশ ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরাও চাই সেই চেষ্টার মধ্যে কিছুটা অংশীদারি হতো এবং শিক্ষক সমিতি নির্বাচনে আমরা যাতে স্কুল থেকে তাদের পাঠদান করিয়ে শিক্ষক সমিতি মেটাতে পারি। আমরা চাই জাতির মেরুদণ্ড যাতে রাস্তা না থেকে স্কুলে থাকে। আপনার কাছে এটি অনুরোধ, আমরা সিএম সাহেবের কাছে এটি বার্তা রাখছি বা রিকোয়েস্ট রাখছি, আবেদন রাখছি উনি যেন বিষয়টা দেখে কর্ণপাত করে যতটা আমরা ওনার কাছে বারংবার আসবো, কারণ আমাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই। আমরা অন্য কোথাও যেতে পারবো, ওনার কাছে আসবো এবং ওনার কাছে আবেদন রাখবো যাতে বিষয়টা তিনি দেখে। ধন্যবাদ। আমরা একজন ছেলে মেয়ে আমরা সব কিছু নিঃস্ব করে বিক্রি করে আমরা পড়াশোনা করি, কিন্তু আজকে পড়াশোনা করে কি হচ্ছে আমরা তাদের আরো ভিক্ষা করছি এমন মনে হচ্ছে। আমরা কোথায় যাবো? আমাদের কোনো ক্লিনিক আসলে আপনারা এই সিচুয়েশন হয় না। আমরা বাচ্চা কাচ্চা ফেলে আমরা পিএম স্যারের সাথে দেখা করার জন্য আসি, ছুটে আসি, কিন্তু আমরা টাইম পাই না। কে দেখবে আমাদের এই দুঃখের জল? আমরা তো এই ত্রিপুরার ছেলে মেয়ে না, কোথায় যাবো বলুন? ওনার কাছ থেকে টাইমের কোনো টাইম দেয় না। আমরা রাস্তায় আসলেও উনি দেখা করেন না, ওনার সাথে দেখা করতে গেলেও না সময় নেই। তাহলে আমরা কোথায় যাই? কাকে দেখাবো? আমাদের ভিতরে এই হাহাকার বেকারত্বের যন্ত্রণা কতটা অসহ্য সেটা আপনারা ভালো করেই জানেন স্যার। আমরা এখানে এসেছি, আমরা স্যারের সাথে সিএম স্যারের সাথে দেখা করার জন্য এসেছি, তাও দেখা করতে পারিনি, আমাদেরকে পুলিশ আটকে দিয়েছে। আজও সেমই অবস্থা, আমরা দেখা করতে পারিনি। ওনার সাথে জাস্ট দেখা করতে চেয়েছিলাম যে আমরা যে 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই যে ক্যান্ডিডেটরা যারা পাশ করেছি যাতে সকলকে নিয়োগ করা হয়, জাস্ট আমাদের এতটুকু বলার ছিল স্যারকে। ওই আজকে তিনটা বছর আমরা এইভাবেই স্যারের সাথে দেখা করার জন্য ছুটে আসি অনেক দূর দূরান্ত থেকে, কিন্তু আমাদের দেখা করার মতো সুযোগ আমরা পাই না। আমরা অবারিত হয়ে যাচ্ছি। আমরা কি নেক্সট যে আমরা দেখতে পাচ্ছি যে যারা আমাদের পরে যারা এক্সাম দিয়েছে তারাও নোটিফিকেশনের ডেটও পেয়ে গেছে, তাহলে আমরা এর আগে পাস করে বসে আছি, কিন্তু আমাদের কোনো কিছুই আমরা বুঝতে পারছি না কি আমাদেরকে নিয়োগ করা হবে না কি, সেটা আমরা বুঝতে পারছি না। তাহলে আমরা নেক্সট এক্সামের জন্য নোটিফিকেশনও দিয়ে দিয়েছে, তাহলে আমরা কি করবো? আমরা কি পড়বো না কি? আমাদের ভবিষ্যৎ তো পুরো ঝুলিয়ে আছে। রাজ্য সরকার বেকার দরদি বলছে, তাহলে কি বলবেন এটা? আমি জানি যে রাজ্য সরকার বেকার দরদি বলছে, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের জন্য কি চিন্তাধারা করেছেন সেটা আমরা বুঝতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি অনেক চাকরি দেওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু অনেক বছর সেগুলিকে প্রসেসিং চলছে। তাহলে কি বলবো? সেখানে আমার বলার মতো কিছু নেই। আজকে এসটিজিটি আমরা 2020 এক্সাম দিয়েছিলাম, এখনো আমাদের প্রসেসিং কমপ্লিট হয়নি, 3 ইয়ার্স রানিং। তার জন্য এসেছিল, সিএম এর সাথে অনেকবার দেখা করার চেষ্টা করা হয়েছে অ্যান্ড অ্যাপ্লিকেশনও জমা দেওয়া হয়েছিল অনেকবার, 17-18 বার, কিন্তু এখনো স্যার আমাদের সাথে দেখা করেনি। 3 ইয়ার্স চলছে, 3 ইয়ার্স কমপ্লিট হয়ে 4 ইয়ার্স পড়বে, 4 বছর হবে। আর কত দেরি করবো? আমাদের মধ্যে অনেক দাদা দিদিরা আছে যারা ওভারএজ হয়ে গেছে, হবে, আমরাও হতে যাচ্ছি, আর কতদিন অপেক্ষা করবো? সিএম কেন দেখা করছে নাকি কিছু বুঝতে পারছি এটা তো আমরা বলতে পারছি না। দেখুন আমাদের মধ্যে হ্যান্ডিক্যাপও আছে যে এসেছে 2022-এ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপও আছে যে 2022-এ এসটিজিটি কোয়ালিফাইড বলতে আজকে আছে ফাইনাল মেরিট লিস্টের ভিত্তিতে আমরা বলছি যে আমরা কোয়ালিফাইড। মানে কোনো পুলিশ জব বা কোনো स्पेशली जों अब कुनो खोथाखौ सानाया एसटिजिटी 2022 क्वालिफाइ जादों जों थानायफोराव जेब्लाबो कोर्ट केस पड़े दाबो ओरैनो कासुखा जों खालामनांगौ आइनि बागै जों बिनि फायदा 2-2.5 बोसोर धरे सिएम बाय मालायनि बागै जों अनेक फैनायखा जोंबो लाथिबो गिरुबो जत सुङो बाट बिनि जरा सिएम बाय कक सानानै जोंनि दप्तरनि मिनिस्टार बाय कक सानानै जों सुजुग नाया जों बाय तामो बुल दं जों बाय तामो वालाय जाक दं माने सिनि तम बुल दं जों बुजिमाया दाग जरा हाइन बागै जों तामनाय आइन माने वे जों तागर सलते बेबा जों ताग तीन बाहायनो हाय जों मालाय नारि
दा आबोनो जों संनो जे जों तामाव थांगै पहिलाबो जों एसटि बेकेन्ड कखनो सागा जोंनाबो दाउ सालिया तबो जों साइमानाव जे किसा सीट बारिनाय दा बारिमान परे दाबो जों चिनि दाबिंगाय सारा त्रिपुराव आं वानसा ताम त्रिपुरासा जों जे जोंहाय सिखकनो जे जुग थांनाय क्वालिफाइनाय बेबागनो नारि जों आबो बनो खयो किन्तु 2.5 বছর ধরে তাকন जों किसा मालायसि माया आग जरा मालाय मैया जों बबे कक सानन सुलु जायगायाथ' न गाय हानि बुसांगै जों ताम बु खायमा दं बबे कक 2 मिनिट पन्द जों मुख्यमंत्री कक सानन सुलु गरै आखौनो जों बुजिमाय आइ बागै जों लाचिबो पुलिसनि लाखिबे बुजांमानि आबो जों गिरिवो कखनो दिनै थिनांनि बागै